লাইক কমেন্ট সাবস্ক্রাইবের দিকে না তাকিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি ভিডিওটা দেখলে মজা পাবেন আর হাসতে বাধ্য হবেন। ধন্যবাদ। অভিজিৎ, হ্যাঁ স্যার। বিগত সময়গুলোতে আমরা যে ভুলগুলা করছি এই ভুলগুলো এখন আমাদের সংশোধন করার পালা। আমরা কি কি ভুল করছি স্যার? আমাদের অনেকই ভুল হয়েছে। এখন থেকে সিআইডি কোনো কেস পাক বা না পাক সবই হইব উপরালার নামে। তো স্যার, উপর এলাকার কাছে তো ভিক্ষা চাওয়া স্যার আর কিছু চাওয়া নেই। অভিজিৎ, সিআইডি ভিতরে আসছি আর আমি তুমি দেওয়া তো বিয়েই করে লাগলো। আমি ভাবছি যে সিআইডি আমার আর তোমার আগে আগে জিতি। আরে স্যার, 70 বছর ধরে তো আমিও পারছি, এখন তো আমার লাগাইতে মনে চাই নাকি? আরে অভিজিৎ, তোমার কষ্টটা আমি বুঝতেছি, তুমি কষ্ট পাও না। স্যার কষ্ট পাবো না, দয়া আগে দরজা বানতো আর এখন ভাঙ্গে খাট। আরে যে আমার কথা সুস্কে তোর বাপ মারে গিয়ে বিয়ে করে দিতে তালিক তো স্যার দেয় না তো বিয়া, তাহলে গার্লফ্রেন্ড আমার তো গার্লফ্রেন্ডই নেই স্যার। আমি কি করতাম? আমি কেন ফেলে দিম বাদ দিম? স্যার তাহলে তো ভালোই হয়। আমি তো স্যার কি ভাবতা চুদি দিলে আমার লেবেটা। কি করবো স্যার, আমার তো কষ্ট লাগে নাকি? দয়া এখন আগে ভাঙতো দরজা এখন ভাঙ্গে খাট। অভিজিৎ, তোর কষ্ট আমি বুঝতেছি, সমস্যা নাই। সিআইডি একদিন অনেক বড় কেস পাইবো, এরপরে তো অনেক টাকা কামাবো। দুজনে মিলে গিয়া রাশিয়ান। স্যার এটা সবার সামনে করে দিলে এটা তাঙ্গ পার্সোনাল জিনিস। স্যার আপনি যে এটা কইতাছেন এটা যদি আপনি বউ জানেন কি বুঝতেছেন? অভিজিৎ, তোর তো ভালো অভিজ্ঞতা আছে। ওই কথা থাকবো না স্যার, 17 বছর ধরে লাগে। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে অভিজিৎ কি করলো? কেটা ফোন দিল? আরে স্যার পিসিবি চিত্রতে স্যার ফোন দিছিল, ওই যে আমাকে একটা গরির কেস আছে না দুই মাস আগে, ওই গরির কেসটা সমাধান জানতে চাইছে আর আমি সমাধান করতে পারছি নাকি? আসলে এই কেসটা আমি একজনে দিচ্ছি, স্যার কারে দিয়েছেন? ইন্সপেক্টর সালমান। যার কাছে আছে সকল সমস্যার সমাধান। স্যার উনি কে স্যার? তুমি তাকে চিনবে না, সে নতুন ইন্সপেক্টর। তিনি যেমন সাহসী তেমন দুর্ধর। এক একটা শট দিলে একদম বিত্তে দেওয়া জায়গা। স্যার ভিতর দিয়ে জায়গা মানে? আরে অভিজিৎ, গুলি 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 বিত্তে দেওয়া যায়। অভিজিৎ, আমি একটা ডিসিশন নিচ্ছি। কি ডিসিশন স্যার? আমি ভাবছি যে এই কেসটা যতদিন পর্যন্ত সৎ না হবো, তুমি ইন্সপেক্টর সালমানের সাথে কাজ করবা। স্যার এই সালমানটা আবার কে? আসতে না আসতে এর সাথে আমার কাজ করতে হইব? এতদিন আপনার বিশ্বস্ত লোক ছিলাম আমি, এখন আপনার বিশ্বস্ত লোক সালমান হয়ে গেছে। তুমি সালমানের সাথে কাজ করো, কাজ করে কেসটা সলভ করো, তারপর তোমার লাগানোর চিন্তা করো। হ্যালো অভিজিৎ, তুমি কোথায় আছো? ইমিডিয়েটলি ইন্সপেক্টর সালমানের সাথে দেখা করো। হ্যাঁ, খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি ইন্সপেক্টর সালমানের সাথে এখনই দেখা করতেছি। জি স্যার, জি স্যার, জি। হ্যালো গাইস, আমি মিস্টার জনি পেনা টিভি থেকে বলতেছি। আমরা এখন আছি ইন্সপেক্টর সালমানের বাড়ির সামনে, তার ইন্টারভিউ নেব। তো আমরা কিভাবে ইন্টারভিউ নেব আপনারা দেখতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যাঁ আচ্ছা, আমি 2 মিনিট পরে ফোন দিতেছি। হ্যাঁ আচ্ছা। তো স্যার আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি আপনার বাসার নিচে আপনার কিছু ইন্টারভিউ নেব। আচ্ছা, আপনি কি বিষয়ে ইন্টারভিউ নিতে চান? আমরা গরির কেসের সম্পর্কে কিছু জানতে চাই। আমরা শুনছি সিআইডি থেকে আপনাকে গরির কেসে দেওয়া হয়েছে। হ্যাঁ ভাই, আপনি ঠিক শুনছেন। সিআইডি আমাকে কেসটা দিছে। এখন সিআইডি এক টিম থেকে আমার সাথে একজন দেখা করবে, একটু পরে তার সাথে দেখা করবো আর কি। এই কেসটা নিয়ে বিস্তারিত আমি বলতে চাই না, পরে আপনারা সংবাদটা পাবেন আর কি। আরে সালা, এই সেই তাহলে গরিব। হ্যাঁ, এটার জন্য আমি এত কষ্ট করছি, এটা এখন আমার কাছে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল লোক আমি। ও তাহলে এই ঘটনা।
এই ঘড়িটা তাহলে আমার লাগবেই। ভাইয়া, এখন আমার আটকায় গেটা। ইন্সপেক্টর সালমান, যার কাছে আছে সকল সমস্যার সমাধান। কিন্তু স্যার আমরা নিশ্চয়ই কি করতেছি? আমরা গোপন মিশনে আছি। স্যার গোপন মিশন না হইলে আমি তো অন্য কিছু ভাবছিলাম যে আমরা একটা কিছু করতেন। স্যার আমার হাতে কিন্তু একটা কেস আছে, আপনি কেসের সমাধানটা কি করলেন? আপনি কিছু বললেন না আমারে। ওটা সমস্যা নাই, আমার একটা গোপন গোয়েন্দা আছে, নাম হইলো তোতলা মাসুদ। ফোন দিয়েছি, দাঁড়া। হ্যালো তোতলা মাসুদ। হ্যালো স্যার। আমার কাছে যে একটা ঘড়ির কেস হয়েছে, এটা যে তোরা কইলাম, এটার সংবাদই তোর কাছে আছে? হ্যাঁ স্যার, জনি সাংবাদিক বাড়ির পাশে, এর গোপন খবর কালকে আমার কাছে আইছে। কি জনি সাংবাদিকের বাড়ির লগের ভাঙা বাড়িতে? আচ্ছা তুই খবরটা দিছস, তুই লুকায় যা, আইতাছি। অভিজিৎ, 2জন পিস দিয়ে পাঠাও, 4জন পাঁচ দিয়ে পাঠাও, আর 5জন উপরে দিয়ে পাঠাও। স্যার আমরা লোকই তো 2জন। যেটি হোক, আগে আগে যা। তুই আবার ভাবিস না আমি ডরাই যাচ্ছি, বুঝছো? তুই আগে আগে যা। আরে আরে বুঝলাম না, আমি ডরাইতেছি না তো, তুই এমনি সামনে থাকতে। আরে অভিজিৎ, তোমার নানি আমার ফোন দিছিল, বলছি তোমার খেয়াল রাখতে, তোমার একটু ধরে ধরে রাখতেছে, বুঝছো? আরে স্যার আমার নানি তো মরে গেছে। ভয় না পাই, এখন চলো আমরা সামনের দিকে যাই। আমি ভয় পাইতেছি না, সামনে সামনে থাক। স্যার দয়া স্যার কি আপনার কোনো রুটি টুটি খাওয়াইছিল? কিসের রুটি অভিজিৎ? আরে স্যার দয়া স্যার স্পেশাল দাবার রুটি। আরে এডি কিচ্ছু না, স্প্রে করে ঢুকে দিই, ওকে আসছিল পাই আজকে একদম। স্যার সাহসটা মানে বেশি বাইরে গেছে আজকে। কে আমি ডরাই নাকি? অভিজিৎ চেনটা খুলো। এই জায়গায় স্যার, এই জায়গায় চেন খুলুন। আরে যেটা কইছি বাঁচতে চলে চেন খুলো। স্যার খুলছি। এখন মেশিনটা বাইর করো। এই জায়গায় স্যার মেশিন বাইর করুন। আরে মেশিনটা বাইর করো, বাঁচতে চাইলে। বাইর করছি তো স্যার। আমি আকালা মাকালা জাদুকর কালা।